সমবেত আজকে এই হরিবাসরে উপনীত আমার সকল কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা ও বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে যেই সকল কৃষ্ণ ভক্ত আজ এই পবিত্র হরিবাসরে উপনীত হয়েছেন, আমি নম্রতা দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে জানাই সর্বাগ্যে শতকোটি দণ্ডবত প্রণাম। মাগো, আমি কিছু জানি না, জ্ঞান আমার নেই, তাই যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আমি তো আপনাদের মেয়ের মতো, নিজ কন্যা মনে করে দয়া করে ক্ষমা করে দেবেন। এমনিতেও ভগবানের অপ্রাকৃত লীলা কথা এই প্রকৃতির মধ্যে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। প্রথমেই কিছু গৌর কথা বা গৌরচন্দ্রিকা বলবো, তারপর লীলায় প্রবেশ করব। দেখুন মা, আমার মা এবং বোনদের একটা দল থাকবে। রাধারানীর দলে থাকবেন আমার মা ও বোনেরা, এবং আমার কৃষ্ণের দলে থাকবেন আমার বাবা ও ভাইরা। যখন বলবো রাধারানীর জয়, তখন মা বোনদেরকে কিন্তু একটু উলুধ্বনি দিতে হবে, আর যখন বলবো শ্রীকৃষ্ণের জয়, তখন বাবা ভাইদেরকে একটু জয়ধ্বনি দিতে হবে। আচ্ছা, একবার দেখুন তো, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এবার বাবা ভাইরা দেখি, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। একটু জোরে বের করুন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। দেখুন মা, বাড়িতে বউয়ের ভয়ে চুপ করে থাকে, এটা তো গোবিন্দের আসর, এখানে তো সবাই ভক্ত, তাই যত পাচ্ছে চিৎকার করছে। আচ্ছা মা, গৌরচন্দ্রিকা কি? গৌরচন্দ্রিকা কি মা? যেরকম একটা ঘরের তালা খুলতে গেলে একটা চাবি লাগে, এই গৌরচন্দ্রিকাটা হচ্ছে লীলায় প্রবেশ করার চাবি। এবার চলুন গৌরচন্দ্রিকায় প্রবেশ করব। আজ আমার ভগবান ভক্ত সানে খোল করতাল ধরি করতে করতে চলে যাচ্ছেন গঙ্গার তীরে। ভাবটি কেমন? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের ভজ শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম।
রে